আলহামদুলিল্লাহ, আমরা প্রশংসা জ্ঞাপন করি সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে সুন্দর একটি পরিবেশে তাফসীরুল কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তি দিশারি আমাদের প্রাণ প্রিয় রাসূলের প্রতি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা করতে হয় তাদের যারা আজকের এই সুশীলগাতি শেখবাড়ি জামে মসজিদের ময়দানে ম্যান ফর ম্যান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল যে যুবক ভাইয়েরা আয়োজন করেছেন, যে এলাকাবাসী আয়োজন করেছেন, আল্লাহ তাআলা যেন তাদের এই ত্যাগ তিতিক্ষা, তাদের এই দান সাদাকাগুলো কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানায় দেন। আমরা সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে আজকের আয়োজনটি একটা মহৎ আয়োজন, এখানে অনেক বড় একটি আয়োজন, কিন্তু শ্রোতার উপস্থিতি দেখে যেটা মনে হচ্ছে আমরা কিন্তু আপনাদের পার্শ্ববর্তী এলাকার লোক, আমরা সুশীলগাতি হিসেবে বিশাল কিছু জানি, কিন্তু আজকের শ্রোতার যে উপস্থিতি আমরা দেখেছি এখান থেকে স্বৈর শাসনামলে যে সময় ওলামায়ে কেরামগণ মঞ্চে বক্তব্য দিতে ওলামায়ে কেরামদের মুখ থেকে মাইক্রোফোনটাকে কেড়ে নেওয়া হতো, তাদেরকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হতো, সে সময়ও মনে হয় আজকের যে উপস্থিতির যে পরিবেশটা মনে হয় এরকম ছিল না। আজকে আমরা 90% মুসলমানের দেশ, এখানে একটা তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছে। আপনাদের এলাকায় কি এই কজন মুসলমান বসবাস করে? যাও, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, আমরা যারা মুসলমান, আমরা সকলে মিলে আজকে তাফসীরুল কোরআন মাহফিলটাকে সফল করার জন্য উক্ত মসজিদের ময়দানে এসে হাজির হই। আল্লাহ তাআলা যেন এখান থেকে কিছু নসিহত, কিছু উপদেশ আমাদেরকে আমরা গ্রহণ করে সেটা ব্যক্তিগত জীবনে আমল করে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে বেঁচে থেকে জান্নাতি মানুষ হিসেবে গড়ে উঠতে পারি। সকল বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমার শরীরটা খুবই খারাপ, কণ্ঠটা একেবারেই বসে গেছে, কথা বলতে এক প্রকার কষ্ট হচ্ছে। আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা পৃথিবীতে গর্ব করে অহংকার করে চলাফেরা করো না, কারণ তোমরা পৃথিবীতে যতই অহংকার করে চলাফেরা করো না কেন, তোমরা পৃথিবীতে যতই তোমাদের দাপট, তোমাদের আধিপত্য দেখাও না কেন, তোমরা যতই শক্তিশালী হও না কেন, তোমরা পারবে না আমার এই জমিনের উপরে যত জোরে তোমরা পদচারণ করবে, যত জোরে পদাঘাত করবে, পারবে না আমার এই জমিনকে তোমরা কখনো বিলীন করে দিতে পারবে না, আমার জমিন থেকে নামিয়ে দিতে পারবে কেউ? এরকম শক্তি আছে কারো? আসমানের নিচে জমিনের উপরে এরকম শক্তি সাহসী কারো আছে যে পদাঘাত করে আল্লাহ তাআলার জমিনকে পৃথিবীর থেকে নামিয়ে দেবে? এরকম শক্তি কারো আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন যে তোমরা বেশি বাড়াবাড়ি করো না, বেশি অহংকার করো না, বেশি দাম্ভিকতা করো না, কারণ তোমাদের উচ্চতা যতই হোক, তোমাদের দাপট আধিপত্য যতই হোক না কেন, উচ্চতায় তোমরা কখনো পাহাড় সমপরিমাণ হতে পারবে না। পারবে কেউ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আর গাইডলাইন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম আমাদের জন্য তিনি নাযিল করেছেন। এই কোরআনুল কারীমটা আমাদেরকে এর দাওয়াতটা দিয়ে শোনাবেন কে? আমাদেরকে পথের দিশা দেখাবেন কে? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে পয়গম্বর সৃষ্টি করেছেন, নাযিল করেছেন, আর আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে আমাদের রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমাদের জন্য পথ প্রদর্শক হিসেবে তিনি প্রেরণ করেছেন। আমরা সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে পথ নির্দেশিকা আমাদের জন্য দিয়েছেন, কিন্তু আজকের মুসলমানেরা শুধুমাত্র বাপ দাদাদের পৈতৃক সম্পত্তিতে মুসলমান হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতে চায়। তারা আল্লাহ তাআলার কোরআন থেকে জ্ঞান অর্জন করে না, তারা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের আদর্শ থেকে তারা জ্ঞান অর্জন, আল্লাহ রাসূলের আদর্শ অনুসরণ করতে চায় না। তারা নিজেদের দাম্ভিকতা নিয়ে নিজেদের পথ ও মত অনুযায়ী তারা চলতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির জন্য শান্তির নিশানা হিসেবে মহাগ্রন্থ আল কোরআন আমাদের জন্য নাজিল করেছেন। আল্লাহ তাআলা শান্তির প্রতীক হিসেবে আমাদের জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন, কিন্তু আমরা দেখেছি এখান থেকে স্বৈর শাসন আমলে যেটা হয়েছে সে বিষয়টি আমি বাদ দিলাম। আপনাদের সামনে শুধুমাত্র একটা প্রশ্ন আমি করতে চাচ্ছি। এখান থেকে গত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদের অনেক বিএনপির ভাইয়েরা তারা তাদের বাড়িঘর ছেড়ে বিভিন্ন জায়গায় বনে জঙ্গলে ধান ক্ষেতের আয়ালের ভিতরে যে বাগানের ভিতরে যে তাদেরকে রাত কাটাতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যারা বাংলাদেশ জামাত ইসলামীর ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা, তাদেরকেও তাদের বাড়ি ঘর ছেড়ে আগান বাগানে যে গেরের বেড়িতে যে গেরের টঙে যে তাদেরকে রাত কাটাতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বৈর শাসক যখন দূর হলো 5ই আগস্ট আমাদের তরুণ ছাত্রদের তীব্র আন্দোলনের কারণে এই ছাত্ররা আন্দোলন করেছে, বাংলাদেশ একটা আবার স্বাধীন ভূখণ্ডে পরিণত হয়েছে। আজ ঠিকই বিএনপির ভাইয়েরা বাসায় ঘুমাতে পারে, যারা জামাত ইসলামী করে তারাও বাড়িতে ঘুমাতে পারে, কিন্তু আমার আপনার এই দেশের যে ব্যবসায়িক সম্প্রদায়েরা, যে সমস্ত গাড়ি চালক ভাইয়েরা তারা ব্যবসা প্রতিষ্ঠান করে গাড়িগুলো চালায়, বলেন রাস্তার মোড়ে মোড়ে তাদেরকে এখনো চাঁদা দেওয়া লাগছে কি লাগছে না? যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে চাঁদা দেওয়া লাগছে কি লাগছে না? শুধুমাত্র চাঁদাবাজির হাত পরিবর্তন হয়েছে, বরঞ্চ চাঁদার মাত্রা আরো বেড়েছে। আমাদের যুবক ভাইয়েরা কি এজন্যই জীবন দিয়েছে? আমাদের ছাত্র ভাইয়েরা কি এজন্যই আন্দোলন করেছিল? আজকে দেখেন, এখান থেকে কয়েকদিন আগে দেখলাম যশোরের একটা মৎস্য ব্যবসায়ী, সে চাঁদা দিতে অস্বীকার করার কারণে তাকে ধরে 2টা চোখ উপড়ে ফেলা হয়েছে। কোন মানুষের যদি 2টা চোখ না থাকে পৃথিবীতে তার আর কিছু থাকে? চিন্তা করেন। এখান থেকে কয়েকদিন আগে একজন অমুসলিম ভাই তার কাছে চাঁদাবাজি করার জন্য গিয়েছে, তিনি চাঁদা দিতে রাজি হন নাই। তার মোটরসাইকেলের শোরুম, তার পুরা শোরুমটাই ডিজেল দিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। কাঁদতে কাঁদতে বলেছে, আপনারা কি কেউ আপনাদের ভবিষ্যৎকে পুড়ে যেতে দেখেছেন? আমি দেখছি নিজের চোখে আমার ভবিষ্যৎটি পুড়ে গেছে। কেন এই স্বাধীন দেশে মানুষ আজকে এখনো এভাবে আর্তনাদ করবে কেন? সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। এই জমিনে যারা রাষ্ট্র পরিচালনা করলে কেউ চাঁদাবাজি করার সাহস পাবে না। এই জমিনে যারা দায়িত্বভার অর্পণ করলে তারাও চাঁদাবাজি করবে না, তারা বরঞ্চ চাঁদা মুক্ত একটি দেশ গঠন করবে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে তাদেরকেই সমর্থন দিতে পারি, আল্লাহ তাআলার পবিত্র কোরআনকে সমর্থন দিতে পারি, যারা ক্ষমতায় গেলে আল্লাহ তাআলার কোরআনের নিয়ম নীতিগুলো সমাজে প্রতিষ্ঠা করবে, তাদেরকে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে পারি, তাহলে এই দেশ শান্তি সম্প্রীতি থাকতে পারে। দ্বিতীয় কোনো পন্থায় চাঁদাবাজি আর দুর্নীতি এই দেশ থেকে মুক্ত করা যাবে না, কারণ শান্তির প্রতীক হচ্ছে পবিত্র কোরআন। সম্মানিত উপস্থিতি, যদি আমার দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা ইসলাম চায়, যারা কোরআন চায়, এরা যদি রাষ্ট্র পরিচালনা করত, যদি চোর চুরি করলে হাত কেটে দাও, যদি জেনাকার জেনা করলে সংসার করে তাদেরকে হত্যা করো, এই বিধান যদি জারি হয়ে যায়, সম্মানিত ভাইরাম, চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইনটি যখন সংসদ থেকে আইন পাশ হয়ে যাবে, বর্তমান সময়ে যারা চোর আছে, যারা মানুষের সম্পদ গুলোকে রাতের অন্ধকারে
মানুষের মালিকের নজর ফাঁকি দিয়ে নিজেদের হস্তগত করে, তারা নিজেদের হাতের মায়ার কারণে তারা এই চুরিটাকে ছেড়ে দেবে, তারা আর চুরি করতে চাইবে না, চুরি করতে চাইবে না। পরবর্তী প্রজন্ম যারা হবে, দেখুন আল্লাহর কোরআনের শাসন এমন সুশাসন, পরবর্তী প্রজন্ম যেমনি চুরি করতে হয়, রাতের অন্ধকারে মানুষের ঘরের ভেতরে ঢুকে গিয়ে তাদের সম্পদগুলোকে আত্মসাৎ করা তো দূরের কথা, রাস্তায় যদি কারোর কোনো জিনিস পড়ে থাকে সেই জিনিসটা কুড়াই নেওয়া তো দূরের কথা, তার দিকেও ফিরেও তাকাবে না। আসে না নাই? সৌদি আরবে আসে না নাই? এখন যারা জেনা করেন তাদেরকে আমরা ক্ষমতার চেয়ারগুলো দেই, যারা চরিত্র বলতে কিছু নেই, লম্পট বাটপার যারা নেশা করে তাদেরকে আমরা ক্ষমতার চেয়ারগুলো দেই। কিন্তু আমরা যদি সৎ চরিত্র মানুষগুলোকে ক্ষমতার চেয়ারে বসাতাম, আমরা যদি ওই জেনা ব্যভিচার ওলা মানুষগুলোকে সমাজ থেকে আমরা তাদেরকে আর সমর্থন না দিয়ে ক্ষমতায় না দিতাম, আল্লাহর কোরআন যারা চায়, আল্লাহর কোরআনের সংবিধান যারা চায়, এই কোরআন রাষ্ট্রীয় মর্যাদা পেলে যারা কোরআন যারা জেনা করলে সংসার করে হত্যা করা হবে, তাদেরকে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। যদি এই বিধান জারি হয়ে যায় তাহলে এই প্রজন্মে যারা আছে, যারা জেনা ব্যভিচারের সাথে লিপ্ত হতে যায়, নিজের জীবনের মায়া করে, নিজের প্রাণের মায়া করে, বাণিজ্যের ব্যাপার এটা মনে করে আর তারা জেনার ধারে কাছেও যাবে না। যদি জেনার ধারে কাছে না যায়, পরবর্তী প্রজন্ম যারা আসবে এরাও জেনা কেমনে করতে হয়, কিভাবে জেনা করতে হয়, পূর্ব থেকে যেহেতু এরা দেখছে না, পরবর্তী প্রজন্ম তারা এটা আর শিখবে না। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে কি হয়, একজন যুবক ভাই সম্পর্ক করে মেয়েদের সাথে অবৈধ মেলামেশা করে আরো 5টা যুবক ভাইয়ের সাথে সে গল্প করে। ওই যুবক ভাই মনে করে কি আশ্চর্য, সে এত আনন্দ করছে, এত উল্লসিত হচ্ছে, সে এত মজা করছে, আর আমি হতভাগার মতো বোকার মতো আছি। সে ওই পথটা বেছে নেয় শুধুমাত্র সমাজের শাসন না থাকার কারণে, কোরআনের আইন বিধানগুলো সমাজে জারি না থাকার কারণে আজকের সমাজ চাঁদাবাজি মুক্ত করতে পারছি না, আজকের সমাজ দুর্নীতি মুক্ত করতে পারছি না। মনে রাখবেন আল্লাহ তাআলার কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাজনীতির কিতাব। এটা ফৌজদারি আইন আছে না নাই? শুধুমাত্র আল্লাহর কোরআন দিয়ে যারা রাজনীতি করে তারাই দুর্নীতির সাথে জড়িত, আল্লাহর কোরআন দিয়ে যারা রাজনীতি না করে তারাই পেট নীতির সাথে জড়িত, আল্লাহর কোরআন দিয়ে যারা রাজনীতি না করবে তারাই চাঁদাবাজি আর সন্ত্রাসী আর এই সমাজে বিশৃঙ্খলা করার জন্য, তারাই এই সমাজটাকে ভূষিত করার জন্য আল্লাহর কোরআন থেকে পৃথক হয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে তারা সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়। সুতরাং যারা মুসলমান তাদেরকে উচিত, কখন আল্লাহর কোরআনকে বাদ রেখে যদি আপনি ওই ব্রিটিশ পরিচালিত শাসনের দিকে আপনি আপনার সমর্থন দেন, তাহলে আল্লাহর কোরআন কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহ তাআলার দরবারে। আসি আমরা কেউ আল্লাহর কোরআনের যদি আমাদের বিপক্ষে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাত হাসিল করার ক্ষমতা আছে আমাদের কারণ? আসুন প্রিয় ভাইরা, আমরা সকলে আল্লাহর কোরআনের পক্ষে সমর্থন করি। আল্লাহ তাআলা যেন এর বিনিময়ে আমাদেরকে দুনিয়ায় কল্যাণ আর পরকালে মুক্তির ব্যবস্থা করেন। আমরা সকল বলে আমিন। এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।